ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের বা তোমরা অন্যের সম্পদকে বাতিল বা অন্যায় পন্থে তোমরা খেয়েও না। খাওয়ার মানুষে ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, এবং খাওয়ার মানুষে হাকিমের কাছে, বিচারকের কাছে বিচার নিয়ে যেও না। ওয়াতুদলু মানে এখানে একটা লাম শব্দ উজ্জ্ব আছে, ওয়ালা তুদলু বিহা, আর না পৌঁছাও। তাহলে দেখুন এখানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বলছেন হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় জীবনযাপন করার জন্য, এবং হালালে যেন হারাম না আসে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য। তো এজন্য আমরা হালাল উপার্জন করব, হারাম উপার্জন করব না। পৃথিবীটা কীরকম? পৃথিবীটা আমাদের চোখে লুপ আছে, আমাদের মনে লুপ আছে, আমাদের হাত পা আপাদমস্তক সে লুপটা বাস্তবায়ন করে। পৃথিবীটা একেবারে সুইংগামের মতো। সুইংগামটা আমরা যত খাই তত রস বের হয়, তত মজা লাগে, যত চাবাই তত মজা লাগে। এই মজা যতক্ষণ চাবাই ততক্ষণ ফ্লেভার। পৃথিবীটা মনে হয় একেবারে সুইংগামের মতো, যত খাই যত দেখছি অত মন আরো এগুচ্ছে, আরো খাইতে মন চাচ্ছে। কিন্তু দিন শেষে বুঝুন একসময় সুইংগামও গালে রাখা সুইংগামও একসময় তিতা হয়ে যায়, পরে ফেলে দিতে হয়। পৃথিবীটাও সেরকম। বয়স যখন 80-90, বিছানা থেকে উঠতে পারছি না, তখন পৃথিবীটা অকেজো মনে হয় আমাদের। তো রসুল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে লুপ সংবরণ করতে হবে, কর্ম করতে হবে, কর্ম করে উপার্জন যেটা হালাল পন্থায় হবে সেটা তুমি নাও, হারাম পন্থায় উপার্জন করা যাবে না, অন্যের সম্পদ নেওয়া যাবে না। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইলমা আউয়ালান, তুমি প্রথমে জ্ঞান অর্জন করো, সুম্মা জমাইল মাল, তারপর টাকা কামাও, অর্থ উপার্জন করো। প্রথমে জ্ঞান, তারপর টাকা। সুম্মা তাজাওয়াজ, এরপর তুমি বিয়ে করো। প্রথমে জ্ঞান অর্জন, তারপরে অর্থ উপার্জন, তারপর বিয়ে। দেখুন যে কৌলুল হাকিম লা ইয়াহলু আনিল হিকমা, তিনি ছিলেন হাকিম, কথা বলার মধ্যে যে কথাগুলো বলতেন সেখানে হিকমা নিহিত ছিল। তো তিনি বলছেন প্রথমে জ্ঞান অর্জন করো। পৃথিবীতে বাঁচার জন্য জ্ঞান লাগবে, নিজেকে পরিশোধন করার জন্য জ্ঞান লাগবে, সেই জ্ঞানটা আগে নাও। সুম্মা জমাইল মাল, তারপর টাকা উপার্জন করো। সুম্মা তাজাওয়াজ, তারপর বিয়ে করো। এই আমাদের সিস্টেমে যেতে হবে, এই সিস্টেমে আমাদের গেলে জীবনটা সফল হবে। এটা ছিল ইমাম আজমের কৌল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করে বের হও। কোথায় যাবে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল পৃথিবীর আনাচে কানাচে রেখে দেওয়া হয়েছে, সেখান থেকে তালাশ করো। মুফাসসিরিন ইকরামগণ বলছেন আল্লাহর ফদল মানে রিজিক, রিজকে হালাল, রিজকুন হালালুন, হালাল রিজিক তালাশ করার জন্য আল্লাহ বলছেন। তো এই আয়াতে সূরাতুল বাকারার 188 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন হারাম রিজিক না খাওয়ার জন্য বলেছেন। তাফসীরুল মুয়াসসার নামক একটি তাফসীর আছে, সেখানে তাফসীর এসেছে ওয়ালা ইয়াকুলু বা'দুকুম মালা বা'দিন বিসাবাবি বাতিলিন কাল ইয়ামিনিল কাযিবা, একে অপরের সম্পদ খেও না। কিভাবে? মিথ্যা শপথ করে, কাল ইয়ামিনিল কাযিবা, মিথ্যা শপথ করে। আল্লাহ বিল্লাহ তাল্লাহ, এগুলো অত্যন্ত দামি শপথ। মিথ্যা শপথ করে অন্যের সম্পদ নিও না। ওয়াল গাসাব, জোর জবরদস্তি করে অন্যের সম্পদ নিও না, খেও না। ওয়াস সারাকা, চুরি করে অন্যের সম্পদ খেও না। ওয়ার রিশওয়াতি ওয়ার রিবা ওয়া নাহু যালিক, ঘুষ প্রদান করে একজনকে ঘুষ দিয়ে আরেকজনের সম্পদ নেওয়া, এটা করিও না। এবং সুদ প্রথার মাধ্যমে সম্পদ আহরণ করিও না। এরকম বহু উদাহরণ আপনারা জানেন। ওয়ালা তুলকু বিল হুজাজিল বাতিলাতি ইলাল হুকাম লিতাকুলু আন তারিকিত তাহাসুমি আমওয়ালা তাইফাতিন মিনান নাস বিল বাতিল ওয়া আনতুম তা'লামুনা তাহরিমা যালিকা আলাইকুম। এবং একজন বিচারকের কাছে গিয়ে বিচার তুমি দায়ের করলা, বিচারক সব সময় খুঁজবে সাক্ষীও নিয়ে গেলা টাকা খাওয়াইয়ে,
বিচারক ফয়সালা করে দিল তোমার পক্ষে, কিন্তু তোমার হৃদয় জানে এই সম্পদ তোমার নয়। বিচারক বিচার দিয়ে দিয়েছে সাক্ষীর এতেবারে, তুমি জানো তৎসত্ত্বেও সম্পদটা তোমার নয়, তুমি খেয়েছ, এই খাওয়াটা হচ্ছে তোমার জন্য পাপ, এই খাওয়াটা হচ্ছে তোমার জন্য গুনাহ। এটা বলা হচ্ছে কারণ বিচারক তো মানুষ, বিচারকও মানুষ। ইমাম ইবনে কাসির বলছেন, ইলাম জেনে রাখো, ইয়া ইবনে আদমা, হে বনি আদম, আন্না কাদা আল কাদি লা ইউহিল্লু লাকাল হারামান, বিচারকের বিচার তোমাকে হারাম জিনিস হালাল করে দিবে না। একজন বিচারক বিচার করলো, বিচার দিল মদ হালাল, সেই জন্য কি কোরআনের আইন চেঞ্জ হয়ে যাবে? পুরো পৃথিবীতে যে মদ যে হারাম আল্লাহর কোরআন বলেছে, মদ কি হালাল হয়ে যাবে? বিচারক বিচার দিল, সে সাক্ষীর এতেবারে আইনের এতেবারে সে বিচার দিয়েছে মদ হালাল, তৎসত্ত্বেও মদ কোনো সময়ে হালাল নয়। কারণ বিচারক তো দিন শেষে মানুষ, বিচারক তো আল্লাহ নন, বিচারক তো মুহাম্মদ রাসূলুল্লাহ নন। এটা বলছেন ইবনে কাসির, লা ইউহিল্লু লাকা হারামান, বিচারকের বিচার হারাম জিনিস হালাল করবে না। ওয়ালা ইউহিক্কু লাকা বাতিলান, বাতিল জিনিস তোমার জন্য হক হিসেবে দায়ের করবে না। তাহলে আরেকজনের জায়গা বিচারক যদি বলে আমাকে এটা তোমার জায়গা বলে লিখে দে, তৎসত্ত্বেও এটা আমার জায়গা হবে না। কি খুদাই এতেবারে, দুনিয়ার এতেবারে ভিন্ন হতে পারে। ওয়া ইন্নামা ইয়াকদিল কাদি বিনাহু মা ইউরা ওয়া ইউশহাদু বিহি শুহুদ, বিচারক সাক্ষী দেখে বিচার করবে। ওয়াল কাদি বাশারুন, বিচারক মানুষ, ইউখতি ওয়া ইউসিব, সে ভুলও করবে সে শুদ্ধও করবে। তাহলে সর্বসময়ে আল্লাহর বিচার সর্বশ্রেষ্ঠ বিচার, সর্বসময়ে মাখলুকের মধ্যে নবীর বিচার সর্বশ্রেষ্ঠ বিচার। তারপরে ইমাম কুরতুবী বলছেন, এই তাফসীরটা হয়েছে ইবনে কাসিরে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তিনি এই আয়াতের 8টি তাফসীর করেছেন। তৎমধ্যে দ্বিতীয় তাফসীর হলো আল খিতাবু বিহাদিহিল আয়া, এই আয়াত দিয়ে আল্লাহ সম্বোধন করেছেন, আল্লাহ ইন্ডিকেট করছেন, আল্লাহ বুঝাচ্ছেন কাদেরকে? ইউতাদাম্মানু জামিউ উম্মতি মুহাম্মদ, রাসূলুল্লাহর সমস্ত উম্মতকে এটা বুঝিয়ে দিচ্ছেন এই আয়াত দিয়ে আল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াত মনে করবেন না আরবের সে সময়ের মানুষের জন্য। ইমাম কুরতুবী বলছেন এই আয়াতের হুকুম কিয়ামত অবধি সব মানুষের জন্য। ইউতাদাম্মানু জামিউ উম্মাহ, সমস্ত উম্মতকে শামিল করবে এই আয়াত জীবন চলার ক্ষেত্রে। ওয়াল মা'না লা ইয়াকুলু বা'দুকুম মালা বা'দিন বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে কেউ যেন অন্যের সম্পদ আহরণ না করে। ফায়ুদখালা ফি হাদা আল কিমার ওয়াল হিদাউ ওয়াল গুসুব ওয়া জাহদুল হুকুক, সেখানে আছে এই আয়াতে অনেক ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে জুয়া খেলাও অন্তর্ভুক্ত। জুয়া খেলার মাধ্যমে যেটা পাচ্ছি সেটা হারাম। তারপর ধোঁকা দিয়ে, ওয়াল খেদা, ধোঁকা দিয়ে কোনো মানুষকে ধোঁকা খাওয়াইয়ে যেটা আমি উপার্জন করছি সেটা হারাম। ওয়াল গুসুব, শক্তি দিয়ে আপনি আরেকজনের সম্পদ ধন সম্পদ নিয়ে নিচ্ছি, এটা হারাম। অপহরণ করে নেওয়া অর্থ হারাম। ওয়াজাহদুল হুকুক, কেউ আপনার কাছে আমানত রেখেছে আপনি অস্বীকার করে খেয়ে ফেলেছেন, সেটা হারাম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এই সব কটা হারাম কাজ করতে বলেছেন নাকি না করতে বলেছেন? না করতে বলেছেন। আমরা আমাদের জীবনে এই সব কটা কাজ কোনো সময় করব না, আল্লাহ না করার তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফে কিতাবুল হজে একটি হাদিস এসেছে, আমার নবীজি হজ্জাতুল বিদা মানে শেষ হজ করতে গেলেন। হজ শেষে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা বক্তব্য দিলেন। তো বক্তব্যের এক ফাঁকে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, বলবে। মেনাতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এই হাদিসটা বুখারী শরীফে কয়েকবার তাকরার হয়েছে। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমেনান, আমার নবী মেনাতে বললেন সাহাবায়ে কেরামদেরকে, আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাদা, হে আমার সাহাবা তোমরা কি জানো আজকে কোন দিন? আজকে কোন দিন তোমরা কি জানো? ক্বালু, সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানে। সুবহানাল্লাহ। অথচ মেনা
মেনার দিন আপনি হজ করতে গেছেন, মেনাতে আপনি কুরবানি করবেন, থাকবেন, এটা সবার তো জানা কথা। তো জানে না, তারাও জানা সত্ত্বেও বলছে না, বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। রাসূলুল্লাহ তো স্ট্রেঞ্জ। আমি তাদের প্রশ্ন করলাম, তারা জবাব দিচ্ছে না। ফাকালা ফাইন্না হাযা ইয়াউমুন হারাম, নবীজি বলছেন আজকে এই দিনটা ইয়ৌমে হারাম, মানে সম্মানিত দিন, বা এটা নিষিদ্ধ মাস, নিষিদ্ধ দিন। এই দিনে বহু কাজ করা যায় না, বহু কাজ করা যায় না। জানা আয়াত আছে হজের চ্যাপ্টারে, হাদা ইয়ৌমুন হারাম, এই দিনটা ইয়ৌমে হারাম। নবীজি আকবারি আবার প্রশ্ন করলেন, আফাতাদরুনা আইয়ু বালাদিন হাদা, হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো এটা কোন দেশ, এটা কোন গ্রাম, এটা কোন দেশ তোমরা জানো? সাহাবায়ে কেরাম জানে না? জানে। ক্বালু, তারা বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। কিরে বাবা, জানা সত্ত্বেও বলছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, এটা তো বুঝলাম না। দেখুন পরিশেষে হাদিসের শেষ ভাগে আপনারা বুঝবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা বালাদুন হারাম, এই দেশটা হচ্ছে সম্মানিত দেশ, মক্কাতুন নগরী, মক্কাতুল মুকাররমা সম্মানিত দেশ বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল দুটি প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন সাহাবায়ে কেরাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আমার নবীজি আবার বললেন আফাতাদরুনা আইয়ু শাহরিন হাদা, তোমরা কি জানো এটা কোন মাস? ক্বালু, তারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। তৃতীয় প্রশ্নের উত্তরও তারা বলেছেন আল্লাহ ভালো জানে এবং আল্লাহ রাসূলই এই উত্তর ভালো জানে। সুবহানাল্লাহ। ক্বালা, আমার নবীজি উত্তর দিলেন শাহরুন হারাম, এই মাসটাও সম্মানিত মাস। তাহলে দিন সম্মানিত, দেশ সম্মানিত, মাস সম্মানিত। তখন আমার নবীজি বললেন, ক্বালা, আমার নবী বললেন ফা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম। হে সাহাবা শোনো, আমার আল্লাহ আমাকে জানান দিয়েছে তোমাদের বলার জন্য, আল্লাহ তোমাদের উপর কিছু বিষয় হারাম করেছেন, বিনা কারণে অপর ভাইয়ের রক্ত প্রবাহ করা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। রক্ত প্রবাহ করা যাবে না, রক্তপাত করা যাবে না। ওয়া আমওয়ালাকুম, তোমার সম্পদ তোমার, অন্যের সম্পদ তোমার নয়, অন্যের সম্পদ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ। ওয়া আরাদাকুম, অন্যের সম্মান তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, সম্মানহানি করা যাবে অথবা ধন সম্পদ নষ্ট করা যাবে। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, এই মাস যেভাবে সম্মানিত, এই দেশ যেভাবে সম্মানিত, এই দিন যেভাবে সম্মানিত, এই সম্মানের মতো অন্যের সম্পদকেও সম্মান করতে হবে, অন্যের রক্তকেও সম্মান করতে হবে, সেলুট জানাতে হবে, রক্তপাত করা যাবে না। তো দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের নিরিখে আমার নবী বলছেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের সম্পদ তুমি বাতিল পন্থায় খেয়ে ফেলিও না। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ বলছেন অন্যের সম্পদ খাওয়া যাবে, সম্মান করতে হবে তার সম্পদের। তো সাহাবায়ে কেরাম এমন এক যুগের মানুষ যারা তার বাবার নাম কি জানতেন, যারা তার দাদার নাম কি জানতেন, যারা তার পরদাদার নাম কি জানতেন। আনসাব নামা সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনাদের 14 পুরুষের নামের তালিকা তাদের সবকটা মানুষের দিমাগের মধ্যে থাকতো, স্মরণ শক্তি ছিল। সুবহানাল্লাহ। আরবে সাহাবায়ে কেরাম এমনকি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা সহ তারা আনসাব নামা, নসব নামা মুখস্থের মধ্যে প্রসিদ্ধ ছিল। আমরা আমাদের দাদা পর্যন্ত বলতে পারবো, বা পরদাদা, এর 5 পৃষ্ঠান মানে 5 প্রজন্ম উপরে বলা সম্ভব, ভুলে যাই আমরা। আরব এমন এক জাতি যারা আনসাব নামার জন্য প্রসিদ্ধ। তৎসত্ত্বেও তাদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, বলো আইয়ু বালাদিন হাযা, আইয়ু শাহরিন হাযা, আইয়ু ইয়াউমিন হাযা। নবী জিজ্ঞেস করেছেন, তারা সবকটা জবান বন্ধ ছিল, বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কেন বলেছেন এটার ব্যাখ্যাও ইমাম অন্য হাদিসে, বুখারী শরীফের অন্য হাদিসে কিতাবুল ইলমের 67 নং হাদিসে এসেছে। সাহাবায়ে কেরামরা বলেছেন ফাসাকাতনা, আমরা চুপ ছিলাম এই জন্য, হাত্তা জানান্না, আমরা ধারণা করেছিলাম, আন্নাহু সায়ুসাম্মিহি সাওয়া ইসমিহি, যেই নাম আমরা জানি সেই নাম রাসূল পরিবর্তন করে দিবেন মনে করেছি বিদায় আমরা জবানে তালা মেরেছিলাম। আমরা মনে করেছি আন্নাহু সায়ুসাম্মিহি সাওয়া ইসমিহি, যেই নাম আমরা জানি
কি নাম জানি আজকে আমরা যেদিন এসেছি এই দিনের নাম হজ্জাতুল বিদা, মেনার দিন, মক্কা শরীফ, সবকটা আমরা জানি। তৎসত্ত্বেও আমরা জবানে তালা মেরেছি এই কারণে, নবী যদি সেই নাম পরিবর্তন করে দেয় আল্লাহ তো পরিবর্তন করে দিবেন। আজকের দিন জুমাবার, আমরা কেউ চাইলে জুমাবার পরিবর্তন করতে পারবো? সম্ভব না। তো সাহাবায়ে কেরাম এমন এক নবীর জমানায় তারা তাদের বসবাস, তাদের আগমন, যে নবী চাইলে দিনও পরিবর্তন করতে পারেন, শহরের নামও পরিবর্তন করতে পারেন। সেই জন্য তারা বলছেন ফাসাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি সিওয়া ইসমিহি। এই জন্য আমরা চুপ ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন হালাল পন্থায় তোমরা উপার্জন করো, হারাম খেও না, এবং শরীর সামর্থ্য যতদিন থাকবে এর ভিতরে উপার্জন করে করে আপনাকে সামনে যেতে হবে। কারণ আপনি যদি অলসভাবে বসে থাকেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এখানে নানাবিধ গুড় পাক খাবে, অনেক কিছু আপনার অন্তরের মধ্যে এনে দিবে, দেমাগে এনে দিবে। একটা বিষয় থিওরি মনে রাখবেন, আমরা বসে থাকি, আমরা শুয়ে থাকি, আমরা দাঁড়াই, আমরা নীরবে বসে থাকি, কিন্তু আমাদের ব্রেন সবসময় ঘূর্ণায়মান। ব্রেন যেটা আল্লাহ দিয়েছে সেটা সবসময় ঘূর্ণায়মান, ঘুরতে থাকে। এই ব্রেন চলতে থাকে পৃথিবীর মতো, সূর্যের মতো চলতে থাকে, পৃথিবীর মতো ঘুরতে থাকে। তো এই ব্রেনকে, আমরা বসে থাকলেও ব্রেনকে কাজ দিতে হবে। তো আপনি যদি কর্মের মধ্যে থাকেন, ব্রেন খারাপ কিছু নিবে না, কর্মের ভিতরে দিমাগ থাকবে, ধ্যান থাকবে। আপনি যদি বসে থাকেন, ব্রেন খারাপ কিছু নিয়ে নিবে। তো এই জন্য কর্মে থাকবেন, ব্রেন সচ্ছল থাকবে, ফ্রেশ থাকবে। কর্মে না থেকে যখন নীরবে থাকবেন, তখন শয়তান এসে সেখানে বাসা বাঁধবে। তো সব সময় খেয়াল রাখবেন, কর্মে জীবন যাপন করতে যদি বয়স বৃদ্ধ হয়ে যায়, বয়োবৃদ্ধ হওয়ার কারণে বুড়ো হয়ে যান, তাহলে সেই ব্রেনকে আল্লাহর জিকিরের কাজটা দিয়ে দিবেন আপনি, কারণ ব্রেন খারাপ কিছু নিবে না। দেখুন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, আল কাবায়ের বা কিতাবুল কাবায়ের বলা হয়। সেখানে দাউদ আলাইহিস সালামের একটি রিওয়ায়াত সেখানে আনা হয়েছে, এবং তানবীহুল গাফিলিনের মধ্যে আছে। হযরত নুসার ইবনে ইয়াহইয়া থেকে এই হাদিস রিওয়ায়াত করা হয়েছে। তিনি বলছেন, আমাদের কয়েকজন বন্ধু এই খবরটা জানিয়েছেন যে হাদাসানা বা'দু আসহাবিনা আন্না দাউদ আলাইহিস সালাম তিনার সমসাময়িকে, দাউদ নবীর সমসাময়িকে যখন রাজ্য পরিচালনা করছেন, তো একদিন তিনি চিন্তা করলেন, আমি আমার কওম, আমার উম্মার হালত, তাদের অবস্থা দেখার জন্য আমি একটু বের হব। দাউদ নবী তো কানা ইয়াখরুজু মুতানাক্কিরান, তিনি ছদ্মবেশে, নবী বেশে বের হলে তো মানুষ চিনে ফেলবে, ছদ্মবেশে বেশ পরিবর্তন করে ঘর থেকে বের হলেন জানার জন্য দেশ কিভাবে পরিচালনা হচ্ছে, রাজার ব্যাপারে প্রজাদের বক্তব্য কি জানার জন্য পথ মধ্যে বের হলেন তিনি। ফায়াসআলু আন সিরাতিহি মান ইয়ারাহু মিন আহলি মামলাকাতিহি, তখন তিনি মানুষ থেকে যার সাথে সাক্ষাৎ হয় তাকে জিজ্ঞেস করে যে আপনি একটু বলুন দাউদ নবীটা কেমন এবং তার স্বভাব চরিত্র কেমন। মানুষ থেকে ভোট নিচ্ছে, তিনি কেমন সেটা জানার জন্য। যাকে দেখে তাকে বলতেন দাউদ নবীটা কেমন। এখন বহু মানুষ থেকে ভোট নিয়েছে, সব মানুষ বলছে উনি তো জলিলুল কদর একজন নবী, আল্লাহর প্রিয়ভাজন নবী, ওনার কাছে ওহী আসেন, তিনি ভালো একজন নবী। তো ইত্যবসরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরাইল ইসলামকে বলছেন, হে জিবরাইল, আমার দাউদ নবী ঘর থেকে বের হয়েছে ছদ্মবেশে নিজের ব্যাপারে জানার জন্য, তুমি একটু যাও, তুমিও ছদ্মবেশে মানুষের রূপ ধরে যাও, তাকে একটু বলবে সে যে বসে বসে দিন পরিবার পরিচালনা করছে এটা আমার ভালো লাগছে না, তাকে একটু গিয়ে বুঝাও, তুমি জানান দাও মানুষ বেশে সে যেন একটা যে কোনো একটা কর্ম করে জীবনযাপন করে। সুবহানাল্লাহ। ফাতুরাদু লাহু জিবরিল আলাইহিস সালাম আলা সূরাতিন আদামিন, জিবরাইল ইসলামকে আল্লাহ আদমের সূরতে প্রেরণ করলেন দাউদ নবীর কাছে। ইত্যবসরে দাউদ ইসলাম ঘুরতে ঘুরতে ঠিক বরাবর জিবরাইল ইসলামের সাথে দেখা হলো। ফাকালা লাহু দাউদ আলাইহি, তাকে বললেন দাউদ আলাইহিস সালাম, ইয়া ফাতান, হে যুবক, মা তাকুলু ফি দাউদা।
ফাকালা লাহু দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া ফাতান, হে যুবক, যুবক মানে জিবরাইল, মা তাকুলু ফি দাউদা, দাউদের ব্যাপারে তুমি কি বলো, তোমার অভিমত কি, মানে হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দাউদ, দাউদের ব্যাপারে তোমার অপিনিয়ন কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাকালা নি'মাল আবদু হুয়া, দাউদ তো সেরা নবী, দাউদ তো অসাধারণ একজন নবী, তবে আন্না ফিহি হাসলা, তবে তার কাছে এক প্রকার হাসলত আছে। কি হাসলত? কলা, তিনি বললেন, ওয়ামা হিয়া, কি হাসলত? কলা, তিনি বললেন, ইয়াকুলু মিন বাইতি মালিল মুসলিমিন, সে মুসলমানের বাইতুল মাল থেকে টাকাকে, বাইতুল মাল থেকে সম্পদকে দিনাতিপাত করেন। সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, দাউদ আলাইহিস সালামকে বুঝিয়েছেন যে দাউদ নবী কর্ম করে না, মুসলমানের বাইতুল মাল থেকে টাকাকে দিনাতিপাত করেন। তো দাউদ আলাইহিস সালাম যেটা খোঁজার জন্য বের হয়েছে সেটা তো বুঝে গিয়েছে, অর্থাৎ তিনার ব্যাপারে একজন মানুষ পেয়েছেন যিনি ভেটু দিচ্ছেন, অর্থাৎ তিনার একটা বদহাসরত আছে, বসে বসে খায়। এটা শোনার পরে দাউদ আলাইহিস সালামের অন্তরের মধ্যে সতমা লেগে গেল। বললেন, আল্লাহর, আমার মনে হয়, আমি এজ এ বন্দা, আল্লাহর বন্দা হিসেবে আপনাকে জানান দিচ্ছি, আমার মনে হয় আল্লাহ পৃথিবীতে সেই বন্দাকে পছন্দ করেন বেশি যে পরিশ্রম করে উপার্জন করে দিন এবং সংসার পরিবার পরিজন চালায়। এই কথা শুনে দাউদ আলাইহিস সালাম ফাআদা ইলা মিহরাবিহি বাকিয়ান মুতাদাররিআন, দাউদ আলাইহিস সালাম কেঁদে কেঁদে নিজের ঘরে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ইয়াকুল, তিনি বললেন, ইয়া রাব্বি, হে আমার মাওলা, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লিমনি সানআতান আমালুহা বিয়াদি, হে মাওলা, আপনি আমাকে এমন এক জ্ঞান দিন, এমন এক কাজ দিন, আমালুহা বিয়াদি, আমি যেন সেই কাজ, সেই জ্ঞান শিখে আমি যেন আমার আপন হাতে কর্ম করে দিন যাপন করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমালুহা বিয়াদি তুগনিনি বিহা আন মালিল মুসলিমিন, আমি কর্ম করে জীবন যাপন করব, বাইতুল মাল থেকে আর টাকা নিব না। আল্লাহ যেটা চেয়েছেন জিবরাইলের মারফতে সেটা জানিয়েছেন। দাউদ নবীর খাসলত পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কর্ম চাইলেন। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীকে এমন এক জ্ঞান দিলেন, ফাআল্লামাহুল্লাহু তাআলা সানআতাদ দুরুই ওয়া আলানা লাহুল হাদিদ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দাউদ নবীকে জানান দিলেন, হে আমার দাউদ, আপনি আপনার হাতকে ব্যবহার করুন। আপনি যদি কোনো কঠিন পাথরের উপর আপনার হাত রাখেন, আমি আল্লাহ বলে দিচ্ছি আপনার হাত রাখার কারণে সেই কঠিন পাথর মোমের মতো গলে যাবে। ওয়া আল্লামাহুল্লাহু তাআলা সানাতাদ দুরু, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বর্ম বানানোর সেই কাজ শিখিয়ে দিলেন, যুদ্ধের সরঞ্জাম বানানোর সেই কাজ শিখিয়ে দিলেন। হাত্তা কানা ফি ইয়াদিহি বিমানজালাতিল আজিন ওয়া কানা ইযা তাফাররাকা মিনাল কাদাই ওয়া হাওয়াইজ আখলিহি আমিলা দারআন ফাবাআহা ওয়া আশা হুয়া ওয়া আয়ালুহু বিসামানিহা ওয়া যালিকা কাউলুহু তাআলা। যখন তিনি তিনার রাজ্যের পরিচালনার কাজ শেষ করতেন, সেটা শেষ করে পারিবারিক কাজ শেষ করে তিনি দাউদ আলাইহিস সালাম তিনি বর্ম বানানোর কাজে লেগে যেতেন, যুদ্ধের সরঞ্জাম বানাতেন। এগুলো তৈরি করার পরে তিনি বাজারে গিয়ে সেগুলো বিক্রি করতেন। সেগুলো বিক্রি করে যা উপার্জন হতো হালাল পন্থায় দাউদ আলাইহিস সালাম নিজে এবং নিজের সংসার চালাতেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেছেন সূরাতুস সাবার 10 নম্বর আয়াতে, ওয়া আল্লানা লাহুল হাদিদা, হে নবী, হে দাউদ নবী, আমি আপনার হাতে এমন দয়া দিয়েছি, এমন রহমত ঢেলে দিয়েছি যে আপনি স্পর্শ করলে লোহা পর্যন্ত গলে যেত। সুবহানাল্লাহ। ওয়া আল্লানা লাহুল হাদিদ, মোমের মতো গলে যেত। তো দাউদ আলাইহিস সালাম কর্ম করে সে বর্মগুলো তৈরি করে বাজারে বিক্রি করে হালাল পন্থায় তিনি খেতেন। বাইতুল মালের সম্পদ খাওয়া কি হারাম? না, হারাম না, জায়েজ ছিল। তৎসত্ত্বেও আল্লাহ পছন্দ করেছেন দাউদ নবী যেন কোনো একটি কর্ম করে, কর্ম করলে আপনার ব্রেন ঠিক থাকবে, ফ্রেশ থাকবে। আমি বলেছি ব্রেন গুরনায়মান, সেখানে কাজ দিলে খারাপ কিছু আসবে না। অন্য আয়াতে সূরাতুল আম্বিয়ার 80 নং আয়াতে বলেছেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুখসিনাকুম মিন বাসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দাউদ নবীকে বর্ম বানানোর জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ। হালাল পন্থায় দাউদ আলাইহিস সালাম
কর্ম করেছেন এবং নিজ কর্ম নিজ হাতে কাজ করে সংসার পরিচালনা করেছেন। তাহলে দেখুন, কাজ করা, আপনি বহু টাকার মালিক, ঠিক আছে, সেই টাকা আপনার জন্য এক প্রকার পরীক্ষা। আপনি কর্ম রাখবেন, একটু ছোট হলেও কর্ম রাখবেন। যারা বয়োবৃদ্ধ হয়েছেন তাদেরকে বলছি না, তাদের জন্য জিকির এলাহি আছে। যারা উঠতে পারছেন না, বসতে পারছেন না, আল্লাহ যে ফেসিলিটিসগুলো আপনাকে দিয়েছে বুক করেন, তবে ব্রেনকে কাজ দিবেন, ব্রেনকে কাজ দিবেন। এটা জাগতিক কাজ হোক, এটা স্পিরিচুয়াল কাজ হোক, আধ্যাত্মিক কাজ হোক, ব্রেনকে কাজ দিবেন যেন অলস বসে না থাকে ঘুম ছাড়া। কারণ এভাবে যখন আপনি দিনাতিপাত করবেন, আপনার সময়টা নবীদের সুন্নাহর মোতাবেক অতিবাহিত হয়ে যাবে। ইমাম জাহাবি আর কয়েকটি রেওয়ায়েত এনেছেন তিনার কিতাবের মধ্যে। হযরতে আনাস ইবনে মালিক, অথবা এই কিতাবের হাশিয়ার মধ্যে এসেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, দুইজন থেকে কোন একজন হতে পারে, সাহাবা রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি একটি জিনিস চাই, একটু দয়া করে দিবেন? তো নবীজি বলছেন, বলো কি চাও? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস বিন মালিক বা সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বললেন, আপনি একটু দোয়া করেন, আমি যেন যখন যে কোনো সময় কারো জন্য যদি মুনাজাত করি, আমার মুনাজাতটা যেন সাথে সাথে কবুল হয়ে যায়। এরকম এক প্রকারের দোয়া তো আছে, আপনি একটু দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই, যখন দোয়া করব তখন কবুল হোক। এইরকম যেন হয়ে যায়, আমার জন্য একটু দোয়া করুন। উদু ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিন, দোয়া করুন আমার জন্য, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আনাসুন, হে আনাস, শুনো, দোয়া করতে হবে না, তোমাকে একটা ট্রেস শিখিয়ে দিই, কৌশল শিখিয়ে দিই, সেটা যদি তুমি অ্যাপ্লাই করো, তোমার দোয়া ওটুতেই আল্লাহর দরবারে কবুল হবে। সেটা কি? আতিব কাসাবাকা তুজাবু দাওয়াতুকা, তুমি তোমার উপার্জনকে হালাল পন্থায় উপার্জন করো, তুমি তোমার কর্মকে হালাল পন্থায় করো, অর্থাৎ তুমি হালাল পন্থায় উপার্জন করো। হালাল পন্থায় উপার্জন করলে তোমার মোনাজাত কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। কি দামি কথা! এরকম একটি কথা যদি হাজার কিলোমিটার, হাজার মন স্বর্ণের পাশে রাখলো, এই দামি কথার চেয়ে স্বর্ণ আরো হালকা হবে খোদার কাছে। আতিব কাসাবাকা, তুমি তোমার উপার্জনকে তৈয়ব করো, পবিত্র করো, হালাল পন্থা তুমি উপার্জন করো, কম হোক। তুজাবু দাওয়াতুকা, তোমার দাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে। তুমি মুনাজাত করলে আল্লাহ শুনবে, ফেরেশতারা বলবে হাদা সাউতুন মারুফ, এই আওয়াজ তো পরিচিত শব্দ, বারবার আসমানে উঠে এই আওয়াজ। এরকম আল্লাহকে জানান দিবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে সেটা চেয়েছেন, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, প্রথম কন্ডিশন হচ্ছে আমাকে হারামগুলো ছাড়তে হবে। মসজিদের বাইরে আমার কর্মে যে হারামগুলো আসছে, আমাদের অজানা অবস্থায় জানা অবস্থায় আমরা যে হারামগুলো খাচ্ছি, সেটা বাদ দিতে হবে। তখন যেখানে বসে আপনি দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। দেখুন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার মাসনাদের মধ্যে এই হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি বলছেন যে আন্নাহু ক্বাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি তিনি কওল করেছেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দিরহামিন, কোন মানুষ 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, একটা কাপড়ের দাম 10 দিরহাম, মানে 10 টাকা ধরেন। ওয়া ফি সামানিহি দিরহামুন হারামুন, সেই 10 টাকার মধ্যে 9 টাকা ছিল তার হালাল পন্থায় উপার্জিত, 1 টাকা ছিল হারাম। 10 টাকার মধ্যে 1 টাকা ছিল শুধু হারাম, 9 টাকা কিন্তু হালাল। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, সেই ক্রয়কৃত কাপড় যতক্ষণ তার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। 9 টাকা পরিশ্রম করে, অর্থাৎ আপনি 9000 টাকা পরিশ্রম করে হালাল পন্থায় আপনি ওই কাপড়ে দিয়েছেন, 1000 টাকা ছিল হারাম পন্থায়। ওই 1000-এর কারণে 9000 সহ যে কাপড় কিনে আপনি নামাজ পড়তে আসছেন, সেই কাপড় যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না। বড় আজীব। দেখুন, আমরা বাছ বিচার করছি না। সমুদ্রের মতো নদীতে আমরা জাল মারলে অনেক কিছু আসবে, মাছ আসছে, কাঁকড়া আসছে, সাপ আসছে, ব্যাঙ আসছে। মুসলমান কি সব খাইতে পারে?
আমরা মুসলমান, আমরা বাজ বিচার করে খাবো, সব ডান হাতে বাম হাতে টেবিল ছিদ্র করে এভাবে ওভাবে রোজা রাখছি, সেই জন্য উজু করছি, সেই জন্য নিতে পারছি না, পকেটে দেন। এই যে কনসেপ্ট যেগুলো ট্রেস আমরা তৈরি করছি, সব কটা হারাম পন্থা যদি একটা টাকাও আসে, সে টাকা দিয়ে যেটা করব সেটা যদি আমার শরীরে থাকে, নামাজ কবুল হচ্ছে না। আমরা মুসলমান, আমাদের গলায় দড়ি আছে, আমরা চাইলে মন যা চাই তা করতে পারবো। আমরা কোরআন যেটা বলেছে সেটা অনুসরণ করতে হবে, কোরআনে যা এসেছে তা মানতে হবে, নবীর সুন্নাহ অনুসারে আমাদের জীবন চলতে হবে। শুধু নামাজ পড়ার নাম ইবাদত এরকম নয়। নামাজ ইবাদত ঠিক আছে, আমি যে নামাজ শেষে যে কর্মে যাচ্ছি, ব্যবসায় যাচ্ছি, সেখানে হারাম ঢুকছে কিনা, হারামের পথ বন্ধ করে দেন, মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এরপরে হযরত সুফিয়ান সৌরি তাসাউফের অনেক বড় একজন ইমাম, যিনি মসজিদে বাম পা দিয়ে প্রবেশ করার কারণে, সাউরুন মানে বলদ আরবি ভাষায়, বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করার কারণে আসমান থেকে গায়েবী আওয়াজ এসেছিল, ইয়া সাউর, হে বলদ, এভাবে বলে একটা সম্বোধন এসেছিল তিনার। বাম পা দিয়ে মসজিদে ঢুকা যাবে, ডান পা দিয়ে আল্লাহর ঘরে আমরা প্রবেশ করব, এবং বাম পা দিয়ে প্রবেশ করব বাথরুমে বা হাম্মামে বাম পা দিয়ে, এটা নবীর সুন্নাহ। তিনি একদিন খেয়ালের ভুলে বাম পা দিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করার সময় আওয়াজ আসছিল ইয়া সাউর বলে। সেদিন থেকে তিনি বলছেন, যে আওয়াজ আমাকে ইনকার করে আল্লাহ দিয়েছেন, ঘৃণা করে দিয়েছেন, সেই আওয়াজ আমার, সেই নাম আমার নামের সাথে সম্পৃক্ত করে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ ডেকেছে, ঘৃণা বলে ডাকলো, আমি এটা আমার সাথে রেখে দেন। সেই জন্য তিনার নাম সুফিয়ান সাউরি, সুফিয়ান সাউরি তাসাউফের অনেক বড় ইমাম। তিনি বলছেন, মান আনফাকাল হারামা ফি তাআতি ফাহুয়া কামান তাখারা সাওয়াবিল বউল। আপনি অসংখ্য টাকা আপনি হারাম পন্থায় উপার্জন করেছেন, মসজিদে আসছেন, কিছু টাকা আপনি দিয়ে দিলেন, মনে করেছেন মসজিদে যে কিছু টাকা দিয়েছেন এগুলোর কারণে বাকিগুলো হালাল হয়েছে? কোনো সময় হবে না, আপনার হারাম হারামে থাকবে। বহু টাকা আপনি উপার্জন করছেন, কিছু টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, মসজিদ একটা বেঁধে দিলেন, মাদ্রাসা বেঁধে দিলেন, মনে করেছেন এটা বেঁধে দিয়ে ওগুলো হালাল হয়ে যাবে। আপনি মনে করতে পারেন এই ফেসিলিটি আপনার আছে, আপনি, আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ, সব মনে করতে পারি, কিন্তু আল্লাহর রাসূল বলছেন, সুফিয়ান সৌরি সেই কথা কোট করেছেন, মান আনফাকাল হারামা ফি তাআ ফাহুয়া কামান তাখারা সাওবা বিল বউল। যে পচা কাপড়, নাপাক কাপড় পানি দিয়ে পাক করি, পাক হয়, কিন্তু এই যে ময়লা কাপড় যদি প্রস্রাব দিয়ে দৌত করি, হাজারবার সাবান দিয়ে প্রস্রাব দিয়ে দৌত করি, কোনো সময় পাক হবে? প্রস্রাব তো আইনি না জাসা। তাহলে আপনি হারাম থেকে উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে যদি এটা আশা করেন আল্লাহ ওটা পাক করে দেবে, এটা কোনো সময় মনে করবেন না, কোনো সময় মনে করা যাবে না। কারণ আপনি উপার্জন করার সময় খেয়াল রাখতে হবে হারাম পন্থায় যেন না ঢোকে। এভাবে যখন উপার্জন করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দয়া নাজিল করবেন। আল্লাহ সবাইকে সেভাবে উপার্জন করার তৌফিক দান করবেন। আরেকটি রিওয়ায়াতের কথা বলবো, এই আলোচনাগুলো শুধু আপনাদের জন্য না, এটা আমার জন্য। অনেক সময় আলোচক আলোচনা করে নিজের জন্য, এই আলোচনা আমার জন্য। আমি তো এজ এ মানুষ, আমারও তো প্রাত্যহিক জীবনে ভুল থাকতে পারে বা ভুল হতে পারে, যেন না হয় ইবরতের জন্য, আমি আমাকে বোঝানোর জন্য, নফসাকে বোঝানোর জন্য আলোচনা করছি। বুখারী শরীফে হাদিস এসেছে, কিতাবু মানাকিবিল আনসারে, রাসূলুল্লাহ যেভাবে কদওয়া আদর্শ, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম আদর্শ। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করেছেন এই হাদিসের রাবী, ক্বালাত, তিনি বলছেন, কানা লি আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু গুলামুন, আমার বাবাজান, আমার আব্বা আবু বকর সিদ্দিকের একজন গোলাম ছিল, ইউখরিজু লাহুল খারাজ, সে গোলামকে আমার আব্বা বলেছিল, তুমি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা আমাকে দিতে পারো বা খারাজ দিতে পারো, খাজানা দিতে পারো, তাহলে তুমি যেদিন কমপ্লিট করবে সেদিন আজাদ হয়ে যাবে। এইরকম শর্তে সাপেক্ষে একজন গোলাম আমার আব্বাজানের ছিল, সিদ্দিক আকবরের ছিল। আয়েশা সিদ্দিকার বাবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো সে গোলাম প্রতিদিন যখন যা পেত অল্প অল্প অর্থ সিদ্দিক আকবরকে দিতেন। কেন? যদি পরিপূর্ণ অর্থ দেওয়া শেষ হয় তাহলে সে গোলাম আজাদ হয়ে যাবে, হুর হয়ে যাবে, সে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। ওয়াকানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু মিন খারাজিহি, আবু বকর সিদ্দিক সে গোলামের আনিত খাদ্য থেকে খেতেন, যেটা আনতেন
তিনি খেতেন, তিনি গ্রহণ করতেন। তো টাকা দিলে বা সে সময় মুদ্রা দিলে মুদ্রা নিতেন, খাবার আনলে খাবার খেতেন, কিন্তু জিজ্ঞেস করতেন তুমি আজকে যে খাবার এনেছো কোত্থেকে এনেছো, গোলাম থেকে জিজ্ঞেস করতেন। তিনি উত্তর দিতেন আমি কর্ম করে পরিশ্রম করে যেটা পেয়েছি সেটা থেকে এনেছি। সিদ্দিক আকবর খেতেন। তো একদিন তিনি রোজা রেখেছেন। এই রোজা রাখার কথা অন্য কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফে নেই, ইমাম জাহাবির কিতাবও আছে, আরও কয়েকটি তাসাউফের কিতাবের মধ্যে আছে, ইমাম জাহাবি রেওয়ায়েত করেছেন। একদিন তিনি রোজা রেখেছেন, সন্ধ্যাবেলা যখন খুব বেশি খিদা লেগেছে, ইফতারের সময়ে ইফতার করলেন, সেই সময়ে এই গোলাম কিছু খাবার নিয়ে এসেছে। ফাজাআ ইয়াওমান বিশাইইন ফাআকালা মিনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক সে গোলামের আনিত সম্পত্তিকে দ্রুত নিয়ে খাবার থেকে দ্রুত নিয়ে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। গোলাম খাবার আনছে কি জন্য? মুক্তি পাওয়ার জন্য। সিদ্দিক আকবর সে আনিত খাবার গ্রহণ করছেন, খেয়ে রোজা ভঙ্গ করলেন, ইফতার করলেন। তখন সে গোলাম সিদ্দিক আকবরকে বলছেন, ফাকাল লাহুল গুলাম, সে গোলাম বলছেন আতাদরি মা হাদা, ওগো আমার মুনিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আজকে যে খাবার খাচ্ছেন জানেন কি আজকের খাবারটা কোত্থেকে এনেছি? ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মা হুয়া, কোত্থেকে এনেছো আজকের খাবার? কলা কুনতু, তখন সে গোলাম বলছে কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতি, আমি যখন অমুসলিম ছিলাম, এখন তো মুসলমান, আপনার কাছে এসেছি মুসলমান হয়েছি, আমি যখন অমুসলিম ছিলাম, অমুসলিম থাকা অবস্থায় আমি জাহেলি যুগে আমি গণনার কাজ করতাম, অর্থাৎ ভবিষ্যৎবাণী জানাতাম মানুষকে। আচ্ছা, ভবিষ্যৎ বলতে আল্লাহ ব্যতি রেখে ভবিষ্যৎ, এখানে যে গণকের প্রচলন আছে আমাদের দেশে, আমাদের মা বোনরা যেটা প্রতি খুব বেশি আসক্ত, ভবিষ্যৎ জানার সে অধিকার পৃথিবীতে কারো আছে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন। এখন দেখুন, ওই দাস বলছে আমি জাহেলি যুগে অমুসলিম থাকা অবস্থায় মানুষের কাছে গণনা করতাম, গণনা করে উজরত পাইতাম, টাকা পাইতাম। যে কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়া, আমি গণনার কাজ করতাম জাহেলি যুগে। ওমা উহসিনুল কাহানাতা, তবে আমি ভালোভাবে গণনার কাজ বুঝতাম না। ইল্লা আন্নি খাদাতুহু, তবে আমি মানুষকে দুঃখা খাওয়াইতাম। কি খাওয়াতো? দুঃখা খাওয়াতো। যে আমি মানুষকে দুঃখা খাওয়াতাম, দুঃখা দিয়ে গণনার কাজ করতাম, টাকা পয়সা নিয়ে পকেটে পড়তাম। তা আমি তো ইত্যবসরে জাহিলি যুগে আমি এরকম একটা কাজ করেছিলাম, তবে যার জন্য গণনা করেছি সে আমাকে টাকা দেয় নাই, বলছে পরে দেব। তো ইত্যবসরে আমি তো মুসলমান হয়েছি, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, আপনার দাস বনেছি। তা আজকে যখন আমি সে রাস্তা দিয়ে যাচ্ছি, ওই জাহেলি যুগের এক মানুষ, যে মানুষকে গণনা করেছিলাম তার সাথে আমার দেখা হয়েছে। ফালাকিয়ানি ফাআতানি বিযালিকা। দেখুন, এই riwayat ইমাম বুখারী করেছেন, সহিহুল বুখারীতে এসেছে, কিতাবু মানাকিবিল আনসাব 3842 নম্বর হাদিস। সেই বিধর্মী গণনার কাজে যার কাজ করেছিলাম, সে আজকের দিনে ফালাকিয়ানি ফাআতানি বিযালিকা, আজকে এই খাবারগুলো আমাকে দিয়েছেন, সেই খাবার আপনাকে এনে আমি প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো ভালো কাজ করেছে তার মতে। সিদ্দিক আকবর তো মাথায় রক্ত উঠে গেছে, তুমি আমাকে কি খাওয়ালা? সারাদিনের রোজা রাখলাম, এখন খাওয়াইলা কি তুমি আমাকে? ফাহাদাল্লাযী আকালতা মিনহু, আপনি যেটা খাবার খেলেন সে খাবার ওই খাবার, যে খাবার জাহিলি যুগে আমি গণনার কাজে একজন মানুষের গণনা করেছিলাম, টাকা দেই নাই, আমি যখন মুসলমান হয়েছি আজ আমাকে টাকা দিয়েছে, আজ আমাকে খাবার দিয়েছে টাকার বিনিময়ে, সে খাবার আজকে আপনাকে দিয়েছি। এই কথা শোনা মাত্র সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন আজকের দিনের খাবার আমার শরীরের মধ্যে হারাম পন্থায় ঢুকেছে, কারণ গণনার কাজ তো ইসলাম ধর্মে জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারাম। আশ্চর্য হয়ে গেলেন সিদ্দিক আকবর, কি করবে? সে তো চুক্তিবদ্ধ গোলাম। তখন কি করলেন? ইমাম বুখারী রিওয়ায়াত করছেন, ফাআদখালা আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাত মুবারককে গালের ভিতরে ঢুকিয়ে দিলেন। ইয়াদাহু ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, তখন হাতগুলোকে গলা পর্যন্ত তিনি হাতকে প্রবেশ করিয়ে পেটের মধ্যে যা ছিল তিনি তা সবকিছুই বমি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ফাআদখালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়াদাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতকে শরীরের মধ্যে ঢুকিয়ে দিলেন। ফাকা কুল্লা শাইইন, তিনার পেটে যা প্রবেশ করিয়েছিলেন সব খাবার তিনি একই সাথে বমি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফি বাতনিহি, এতটুকু রিওয়ায়াত ইমাম বুখারী কিতাবুল মানাকিবিল আনসারে করেছেন। কি বুঝলেন? সারাদিন উপোস, ইফতারের পরে বুঝতে পারলেন তিনি মন্দ খাবার খেয়েছেন, হারাম পন্থার খাবার খেয়েছেন, বমি করে দিয়েছেন। পরের আলোচনাগুলো এ হেকায়ত, এ দেরায়তের পরের আলোচনাগুলো কাবায়ের এসেছে, ইমাম যাহাবী এনেছেন। তখন তিনি আরো বললেন, লাউলাম তুখরাজ ইল্লা মা নাফসি, হে আমার সাহাবায়ে কেরাম, সেই মজলিসে যারা ছিলেন তাদেরকে বললেন সম্বোধন করে, হে আমার ভাইয়েরা শোনো, হে আমার চুক্তিবদ্ধ গোলাম শোনো, লাউলাম তুখরাজ ইল্লা মা নাফসি লা খরাজতুহা, আজকের দিনের যে খাবার আমার পেটে প্রবেশ করেছে সেটা যদি বের না হতো, আল্লাহর কসম করে বলি আমি আমার জানকে বের করে ফেলতাম। লাউলাম তুখরাজ ইল্লা মা নাফসি লা খরাজতুহা, যদি এই ভূমি বের না হতো আমি আমার জানকে বের করে ফেলতাম আজকে। ফা ইন্নী সামিতু, কেননা আমি আমার মুস্তাফাকে, আমার দয়াল নবীকে আমি বলতে শুনেছি, ইয়াকুন, আমার নবী বলেছেন, কুল্লু জাসাদিন, ওই সমস্ত দেহ, নাবাতা মিন সুখতিন, যে দেহ মন্দ মন্দ পন্থায় উদ্গত হয়েছে, বড় হয়েছে, মন্দ খাবারে উদ্গত হয়েছে, ফান্নারু আওলা বিহি, যে হারাম পন্থায় খেয়ে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেড়েছে, সেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাড়ার চেয়ে আগুন খাওয়া বেশি উত্তম। আপনাকে যদি রসগোল্লা না দিয়ে যদি আপনাকে এক বালতি আগুন দেওয়া হয় বা এক মুষ্টি আগুন দেওয়া হয়, খাবেন কেউ কোনো সময়? আমাকে আগুন দিলে খাইতে পারবো? আগুন দেখলে যেখানে দূরে থাকি সেখানে খাওয়ার তো প্রশ্নই আসে না। সিদ্দিক আকবর বলছেন, আমি আমার নবীকে বলতে শুনেছি, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুখতিন, আমরা যে এত বড় হয়েছি, এত বড় হয়েছি কি একদিনে হয়েছি? খেয়ে খেয়েই তো বড় হয়েছি, বয়সে বয়সে তো বড় হয়েছে। না খাইলে তো একেবারে নাখিব হয়ে যেতাম, আমরা খেজুর গাছের মতো থাকতাম। তো খেয়ে খেয়ে তো আমাদের শরীরের মাংসগুলো আসছে। তো এই শরীর যে খাবারগুলো খাচ্ছি আমরা, সেই খাবার যদি হালাল হয় তাহলে এই শরীরটা জান্নাতি শরীর। আর সেটা যদি হারাম হয়, মনে রাখবেন সেই খাবার আপনার শরীরটাকে আগুন খাওয়াচ্ছে। সেই রকম হারাম খাবারের চেয়ে ফান্নারু আওলা, সিদ্দিক আকবর বলেছেন, আমার নবীর হাদিস, যে আগুন খাওয়া বেশি উত্তম। ফাখাশিতু, আমি ভয় করছি, আইয়ামবুতা বিযালিকা ফি জাসাদি মিন হাদিহিল লুকমা, আমি মনে করছি, আমার মন বলছে এই খাবারে যদি আমার শরীরে একটা পাট বড় হয়, যে হারাম পন্থায় আমার দাস আমাকে এনে দিয়েছে খাবার, আমার শরীরের নাড়িগুড়ি থেকে শুরু করে একটা পাট, একটা অংশ যদি বড় হয় এই খাবারে, তাহলে তো আমাকে আল্লাহ জাহান্নামে দিবে। কে বলছে? নবীর পাশে শুয়ে থাকা সেই সাহাবা বলছে। কে বলছে? নবীর মাকামে দাঁড়িয়ে যিনি নামাজ পড়াতেন সেই সিদ্দিক আকবর বলছে। তাহলে দেখুন তারা কিভাবে হারামকে ভয় করেছে। আমাদের ভয় করতে হবে না? নাকি আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি? 10 জন আশারায়ে মুবাশশারা, তাদের মধ্যে অন্যতম সিদ্দিক আকবর। তৎসত্ত্বেও জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও সেই মানুষটা, সেই সাহাবাটা এভাবে হারামকে ভয় করছে। আমাদের তো সেরকম কোনো সার্টিফিকেট নেই, আমাদের কিভাবে ভয় করা দরকার? এজন্য হালাল এবং হারাম ডান হাতে বাম হাতে নিব, পকেট দুটি ভর্তি করব, এই টেন্ডেন্সি দূরে রাখেন। কারণ নিলেও আমি চলে যাব, না নিলেও আমি চলে যাব। যে বাম হাতে যেগুলো নিচ্ছি সেগুলোর ভার কিন্তু আমার স্ত্রী নিবে, আমার ছেলে মেয়ে নিবে, আমার আত্মীয় স্বজন কেউ নিবে। কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে, তোমার স্বামী এই কারণে অপরাধ করেছে, তুমি একটু খিচ্ছা নাও, অপরাধের খিচ্ছা নাও, তখন আপনার স্ত্রী আপনাকে বলে, এই মানুষটাকে আমি চিনি না, কার জন্য করছি আমরা? এই জন্য 2 হাতকে পবিত্র করুন। মনে রাখবেন, এখানে আপনি যদি হালালকে অল্পে তুষ্ট থাকেন, মনে করবেন আল্লাহ দুনিয়ায় বসে জান্নাতি খাবার আপনাকে খাওয়াচ্ছে। হালাল পন্থায় খাবার খাওয়া মানে জান্নাতি খাবার খাওয়া। হারাম পন্থায় আপনি ঐশ্বর্য তৈরি করেন, কোনো কাজে আসবে না। দান করেন, কাজে আসবে না, দান করতে পারেন। তো এই জন্য এই টোটাল আলোচনাগুলো আমাদের মনে রাখতে হবে। সর্বশেষ ইমাম আবুল্লাহ সমরকন্দি বলেছেন, 5টা ওসিয়ত করেছেন, 5টা আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা এই 5টা যদি উপদেশ মেনে নিতে পারি জীবন সুন্দর হবে। সংক্ষেপে বলছি, তিনি প্রথম বলছেন, আল্লাহ ইউআখিরা শাইয়ান মিন ফারাইদিল্লাহ লিআজালিল কাসাব,
আপনি উপার্জন করুন, উপার্জন করবেন। উপার্জন করতে গিয়ে যেন আল্লাহ যেটা ফরজ করেছেন সে ফরজটা যেন ব্যাঘাত না ঘটে। ওয়ালা ইয়াদখুলুল নুকসা ফিহা, এবং আল্লাহর ফরজের ভিতরে যেন নুকস, কমতি যেন না ঢুকে। এক। দ্বিতীয় নম্বর, ওয়ালা ইউজি আহাদান মিন খালকিল্লাহি তাআলা লিআজালিল কাসাব, ব্যবসা করতে গিয়ে আপনি কোনো সময় অপর মুসলমান ভাইকে কষ্ট দেবেন না। কষ্ট দেওয়া যাবে? আমরা টেন্ডেন্সি থাকে ওর সাথে আমি প্রতিযোগিতা করতে গিয়ে অনেক কষ্ট আমাদের ভাইকে দিচ্ছি আমরা, এটা আল্লাহর ওয়াস্তে কোনো সময় করবেন না। আমাদের ব্যবসায়ী ভাইয়ের এটা মনে রাখবেন, কোনো ভাইকে কষ্ট দেওয়া, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না। লিআজালিল কাসাব, অর্জন করার মানুষে কাউকে কষ্ট দেওয়া যাবে না। তৃতীয় নম্বর ওসিয়ত করেছেন, আইন ইয়াকসুদা বিকাসাবিহি ইস্তিফাফান লিনাফসিহি ওয়া লিআয়ালিহি ওয়া লা ইয়াকসুদু বিহিল জামা ওয়াল কাসরা। আপনি উপার্জন করছেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, অট্টালিকা করে জমা রাখার জন্য না। জমা রাখলে আপনার উপরে একটা টেন্ডেন্সি জাগবে, তৈরি হবে, এই জমার উপরে ভিত্তি করে তো আমি অনেকদিন চলতে পারবো। আমরা বর্ষা করতে করতে কি হয় জানেন, আমি যে বয়সে আছি সেই বয়সে থেকে আমি বর্ষা শুরু করেছি কিসের উপর? ব্যাংক ব্যালেন্সের উপর। বর্ষা করা শুরু করেছি পুত্র সন্তানের উপর, দিন শেষে সেই পুত্র সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। আমাদের শুরু হবে, বর্ষার শুরু হবে আল্লাহর উপর, আমাদের বৃত্তি শুরু হবে খোদার উপর। আমার টাকা থাকুক না থাকুক বর্ষা করব, আমার সম্পদ থাকুক না থাকুক, আমার ছেলে মেয়ে কিসের বর্ষা, এটা পরিবর্তন হতে পারে তারা। আমাদের সর্বসময়ে বর্ষা হবে আল্লাহর উপর। সম্পদ থাকুক, সম্পদের জায়গায় থাকবে, সব সময় আল্লাহর উপর বর্ষা থাকতে হবে। আল্লাহ ইয়াজহাদা নাফসাহু ফিল কাসাবি জিদ্দা, কর্ম করব, তবে কর্মের মধ্যে আমার কর্ম থাকবে একটা পার্ট, আর 99টা পার্ট থাকবে দ্বীনের জন্য। পঞ্চম নম্বর তিনি ওসিয়ত করলেন, আল্লাহ ইয়ারা রিজকাহু মিনাল কাসাবি ওয়া ইয়ারা রিজকা মিনাল্লাহি তাআলা ওয়াল কাসাবু শাইয়ান। আপনি পুরো জীবনে কোনোদিন কর্ম করেন নাই, এরপর আল্লাহ আপনাকে রিজিক দিবে না? দিবে। কর্ম করতে হচ্ছে কেন? কর্ম করলে আপনার দিমাগ ভালো থাকবে, কর্ম করলে আপনার জীবন সুন্দর হবে। তবে কর্মের উপরও আবার রিজিক কি করা যাবে না, ডিপেন্ড করা যাবে না। যেমন করোনা পিরিয়ডে বহু মানুষের চাকরি চলে গেছে, আমাদের অনেক ভাইয়ের চাকরি চলে গেছে, তারা কি না খেয়ে আছে? তাহলে কর্ম যেটা করছে সেটাও যে আবার রিজিক সেটা না, সেটাও যে সেটার উপরে ডিপেন্ড করতে হবে সেটা না। আমাদের মাথায় এটা ঢুকাতে হবে, আল্লাহ ইয়ারা রিজকাহু মিনাল কাসাবি ওয়া ইয়ারা রিজকা মিনাল্লাহ, রিজিক আসবে উপর থেকে। বহু মানুষ আপনারা জানেন খাবারের লোকমা হাতে নিয়েছে, না খেয়ে মারা গিয়েছে, রিজিক নাই। এই জন্য সদা সর্বদা রিজিকের মালিককে স্মরণ রাখতে হবে, রিজিকের উপর তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হালাল রিজিকের উপর আমরা যেন জীবন যাপন করতে পারি। হালাল